এখানে যে শশাগুলো রয়েছে প্রত্যেকটা শশার মধ্যে কিন্তু বক রয়েছে। তো এটার কারণ কি বা কেন বক দেওয়া শশা তুলেছি সেটাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু আলাদা টাইপের ভিডিও, কারণ আমরা সাধারণত বক ছাড়াই শশা তুলি এবং ওইগুলোই বাজারজাত করা হয়। কিন্তু আজকের ভিডিওতে যদি দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন প্রত্যেকটা শশার মধ্যেই বট দেওয়া রয়েছে। তো এটার কারণ কি বা কেন এই বট দেওয়া শশা তুলছি সেটা তো আমি জানাবই, এবং এটার ফলে কি কি ক্ষতি হতে পারে গাছের সেটাও আমি বিস্তারিত আলোচনা করব। এই বক দেওয়া শশাগুলো সাধারণত পুজোর কাজে বেশি ব্যবহৃত হয়, এবং আগামী পরশু দিন যেহেতু গোট পুজো, তার জন্য এই শশাটার চাহিদা খুব বেশি থাকে। আর এই জন্যই আমি বিশেষভাবে বক দেওয়া শশাগুলো তুলেছি, যাতে আমি বাজারে বেশি দামে এটা বিক্রয় করতে পারি, আর অন্য কিছুই নয়। এবং আমি টোটাল ফলনটাও দেখাবো যে এখন আমার বর্তমানে কীরকম ফল হারভেস্ট করছে, যার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে শশার পরিমাণটাও কিছুটা বেড়েছে, তাই একবারে বাজারে নিয়ে যাওয়া যাবে না, এই জন্য দুইবার বাজার যেতে হবে। তার জন্য আমরা ঠিক করেছি যে প্রথমবার যেটা বাজারজাত করা হবে সেটা বক দেওয়া শশাই নিয়ে যাওয়া হবে। তার জন্য দেখতে পাচ্ছেন যে প্রথম যে বস্তাটা রয়েছে, বড় বস্তা, তার মধ্যে সম্পূর্ণভাবে যে বক দেওয়া শশাটা রয়েছে ওটা কিন্তু আমরা প্রথমে তুলে নিয়েছি। তো প্রথমবারে যেটা আমরা বাজারজাত করব, বক দেওয়া শশাই বাজারজাত করব, কারণ সকালের দিকে এটার দাম ভালো রকম পাওয়া যায়। এরপর যেটা পরের বারে আমরা বাজারজাত করব সেটা বক ছাড়াই করব। তার কারণ বক দেওয়া যদি আমি শশা তুলি বা বক তুলি শশার, তাহলে কিন্তু গাছ বেশ ক্ষতিগ্রস্ত হয় বা অনেক ক্ষেত্রে গাছের ডালপালা ছিঁড়ে যায়। এর জন্যই সম্পূর্ণ জমি বক দেওয়া শশা তুলব না, প্রথমের কিছুটা অংশ তোলা হবে। দেখুন, প্রথমে কিন্তু সব প্যাকিং কমপ্লিট, এবং এক বস্তা যে বড় বস্তার হয়েছে এবং ছোট বস্তার অর্ধেক বস্তার মতো হয়েছে, এটা বক দেওয়া শশা, এবং এটাকে প্রথমের জন্য বাজারজাত করা হলো, মানে প্রথমবার এটাকে বাজারজাত করে দিলাম। আরও আমার বেশ কিছুটা জায়গা হারভেস্ট করতে বাকি রয়েছে, এবং ওটা বক ছাড়াই হারভেস্ট করা হচ্ছে। তো টোটাল জমিতে দেখতে পাচ্ছেন যে হারভেস্ট করার পর যে শশাগুলো হয়েছে এগুলোই কিন্তু বক নেই, কারণ বক দেওয়া যদি সমস্ত শশা তোলা হয় তাহলে গাছ অনেকটা ক্ষতিগ্রস্ত হবে। বট ছাড়া এই যে বড় বস্তার এক বস্তা হয়েছে এবং ছোট বস্তার অল্প কিছু হয়েছে, সেই সাথে খারাপ বা যেটা লাল বলি সেটা শশার পরিমাণ খুবই কম হয়েছে। টোটালের উপর এইটুকুই মাত্র খারাপ বেরিয়েছে আমার। তো দুইবার মিলিয়ে মোট কী পরিমাণে শশা আমার হতে পারে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা পরের ভিডিওতে জানিয়ে দেবো যে এই বট দেওয়া শশাটা কত দামে বিক্রি করেছি এবং বট ছাড়া শশাটা কত দামে বিক্রি করেছি। আপনারাও কি এই রকম বট দেওয়া শশা গোট পুজোর আগের দিন বিক্রি করেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটা সকল কৃষকের সাথে শেয়ার করে দিন।